হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের মার্কেটে চলেন আমাদের এন্ট্রিগুলো আমরা দেখাই, কিভাবে কি প্ল্যানিং করলাম বা আমরা কিভাবে ট্রেড করি, এবং গোল্ড ফিউচার কি হইতে পারে ইন ডিটেলস একটা ধারণা থাকবে, ঠিক আছে? তো বেসিক্যালি এই জায়গাতে আমাদের একটা ট্রেড ছিল, হ্যাঁ। H1 টাইম ফ্রেমের এই হলো আমাদের এনগাল্ফ বাইজন, ঠিক আছে? এবং এই লেভেলে আমাদের একটা ট্রেড ছিল, ঠিক আছে? তো যেটা হলো যে আমাদের আজকের দিনের দ্বিতীয় ট্রেডটা অ্যাসেল খাইলাম, ঠিক আছে? তো আপনাদের আমি একটু বোঝাই যে অ্যাসেল খাইলে আপনারা কি করবেন সেটা একটু ফোকাস করবেন, ঠিক আছে? তো বেসিক্যালি যেটা হলো যে এইখানে আমরা অ্যাসেল খাইলাম, একটু আগেই খাইলাম, এই এরিয়াটাতে আমাদের বাই ছিল। 5 মিনিট টাইম ফ্রেমে দেন আমরা এইখানে একটা বাই নিছিলাম। তো এসএল খাওয়ার পরে প্যানিক হওয়া যাবে না। যেমন ধরেন এই জায়গাটাতে আমাদের বাই ছিল, এই যে এইখানে প্রায় 55-60 পিপসের মতো এসএল খাই। তো এখন এই যে এই জায়গাতে যে আমরা এসএলটা খাইলাম, এখন আপনারা এসএল খাওয়ার পরে কি করবেন? যেমন ধরেন এইখানে এসএল গেছে আমাদের। তো এসএল দেওয়ার পরে বেসিক্যালি আমরা যেটা করি উল্টাই দেই, এন্ট্রি উল্টাই দেই, ঠিক আছে? তো এন্ট্রি উল্টি দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো আপনারা H1 টাইম ফ্রেমে যাবেন। যাওয়ার পরে দেখবেন আপনি যেই বাই অ্যান্ড গাল্পটা ধরছেন, এই যে বাই অ্যান্ড গাল্প, এই বাই অ্যান্ড গাল্পিং H1 টাইম ফ্রেমে আপনার ব্রেকআউট করে কিনা। এখন যেহেতু এইখানে H1 টাইম ফ্রেমে আপনার এই জোনটা ফেল করতে পারে নাই, সো তারপরে যেটা হয় যে এই তখন এই রিএন্ট্রি গুলা মানে যেগুলারে আমরা উল্টাই দিই তখন একটু রিস্কি হয়ে যায়, বুঝাইতে পারলাম? তো তারপরে যেটা হলো যে এইখানে আমরা পরবর্তী প্ল্যানিং, যেমন এই যে এটা আমি দেখাই, এই যে আমাদের নেক্সট ডেট এইখানে চলতেছে অলরেডি, হ্যাঁ। আমি যেটা করছি যে গ্রুপের মেম্বারদের ইয়ে করে দিছি, হ্যাঁ, গ্রুপের মেম্বারদের বলে দিছি যে রিস্কি ক্লোজ করে দেন। কারণ কি, এবং এটাও বলছি যে যাদের রিস্ক ম্যানেজমেন্ট ভালো তারা ধরে রাখতে পারেন। রিস্কি কেন হলো? বিকজ অফ H1 টাইম ফ্রেমে আপনি যদি দেখেন, H1 টাইম ফ্রেমে এই জায়গাটাতে আমাদের ফেল করাইতে পারে নাই, কিন্তু এখানে আরেকটা জিনিস আপনি ধরতে পারবেন। কি ধরতে পারবেন? আপনি যদি এই ব্রেকআউট ধরেন, যেমন ধরেন H1 এ আমার এটা হচ্ছে অ্যাজ এ ভি লেভেল, ওকে। সো ভি লেভেল যখন আপনি 30 মিনিটে যাবেন, এই ভি লেভেল যদি ব্রেকআউট হয় তাহলে হচ্ছে আপনার ট্রেড একটা রান করানো যায়, ঠিক আছে? তো এইখানে যেটা হচ্ছে যে ভি লেভেল ব্রেকআউট হয়েছে, তো তখন যেটা হয় এই ব্রেকআউটের ক্ষেত্রে আপনি অন্য স্ট্র্যাটেজি অ্যাড করে ট্রেড নিতে পারেন, ঠিক আছে? এটা একটা ব্যাপার থাকে। তবে আপনাদের জন্য যেটা ভালো হয় সেটা হলো H1 টাইম ফ্রেমে যেটারে আপনি বাইজন ধরছেন ওটা ওই টাইম ফ্রেমেই ফেল করতে হবে, তাহলে ওকে ফাইন, ঠিক আছে? এখন আরেকটা ব্যাপার যেটা থাকে সেটা হলো এরাও আমাদের একটা এনগালফ, সো এটা আমাদের টাইপ 1 এনগালফ। সো এই টাইপ 1 এনগালফিং এ যেটা হয়, এইখানে আমাদের ফায়ার ভ্যালু গ্যাপের যে ব্যাপারটা থাকে এটা খুব ভালো কাজ করে, ঠিক আছে? কারণ 15 মিনিটে যদি আপনি আসেন তাহলে এই হলো আমার ফায়ার ভ্যালু এনগালফ। সো যে এইখান থেকে আমাদের মার্কেট এখান থেকে উঠে গেল, ঠিক আছে? তো এটা একটা আপনারা এটা ফোকাসে রাখবেন যে আপনার ফেল সেটআপের সাথে ওভারল্যাপ কোথায় ঢোকে সেটা দেখবেন। এখন আসেন গোল্ড লং টাইম ভিউ এর কথা আমি আপনাদের যদি বলি, একদম ডেইলি থেকে আসি। আমাদের ট্রেড যেটা ছিল সেটা আমি আপনাদের এক্সপ্লেন করার ট্রাই করলাম। সো ডেইলি ভিউয়ে আপনাদের গোল্ড হচ্ছে স্টিল আপ, এবং আমরা নেক্সট টার্গেট রাখতেছি হচ্ছে এই যে 5250 পর্যন্ত, ঠিক আছে? 5250 পর্যন্ত মার্কেট চলে যাবে, আজকে না গেলেও কালকে এই উইকে আপনি শিওর থাকেন 5250 আপ হবে মার্কেট, এটা ড্যাম শিওর। সো এই শর্ট টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এইখানে স্টিল আমরা বুলিশ আছি, বেয়ারিশের তেমন আহ কোনো ধরনের কনফার্মেশন পাওয়া যায় নাই, ঠিক আছে? এইখানে যেটা হয়েছে যে এইখানে আমাদের স্টিল ট্রেন লাইন হয়ে বসে আছে, হ্যাঁ। এখন যদি ফার্স্ট আর সেকেন্ড আর থার্ড টাচ ট্রেন লাইনে হিট করলে দেন এগেইন মার্কেট আপ চলে যাবে। ডাইরেকশনের কোনো তেমন চেঞ্জেস নাই এই জায়গাতে, আপনি যদি দেখেন এই পর্যন্ত গিয়ে হয়তো একটা ট্রেন লাইন ম্যাচিং হলে হইতে পারে এই এই পয়েন্টটা ধইরা, ঠিক আছে? অথবা এই পয়েন্টটাও যদি ধরেন তাহলে এই যে এ লেভেল এন্ড দেন এ লেভেল, দেন আমরা এক্সপেক্ট করতেছি এই যে 5200 এরিয়াতে মার্কেট গেলে একটা হয়তো রিভার্সাল টিভার্সাল ঢুকতে পারে, আদারওয়াইজ কোনো সম্ভাবনা নাই। তো এই ছিল আপডেট। সবাই ভালো থাকেন। ও, গতকালকের একটা ট্রেড ছিল আমাদের, যেটা আজকে আমাদের টিপি দিয়ে দিচ্ছে। গতকালকে ট্রেডটা হলো কেমনে, এই যে যেমন ধরেন H1 টাইম ফ্রেমে দেন এই হলো আমাদের এনগালফ সেল, এন্ড এইখানে আমরা সরাসরি 5 মিনিটে গিয়ে একটা সেটআপ পাইছিলাম লাইক দিস, এই যে 5 মিনিটের যেটা আমরা বলি ব্রেকআউট এনগালফ, ঠিক আছে? এই হলো ব্রেকআউট এনগালফ, যেটা মার্কেট ট্যাপ করে আমাদের প্রায় 230 পিপসের মতো টিপি দিচ্ছে, যদিও আমাদের টার্গেট 100 পিপস, ঠিক আছে? মানে যেই জোনটা মেইনলি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার পরে ব্রেকআউট করবে, ঠিক আছে? যেই জোনটা H1 টাইম ফ্রেমের এই হলো ব্রেকআউট অ্যাঙ্গেল। 5 মিনিট টাইম ফ্রেমের এই অ্যাঙ্গেলটা দিয়ে H1 টাইম ফ্রেমের যে অ্যাঙ্গেল ছিল সেটা আমাদের কি করছে, ব্রেকআউট করেছে। H1 টাইম ফ্রেমের অ্যাঙ্গেলফিং এটা না, এন্ড দেন 5 মিনিটে ও কি করছে,
লাস্ট যেই এনগালফিং দিয়ে ব্রেকআউট করছে সেটা হচ্ছে আমাদের পিওআই জোন। তো এই যে লাস্ট এনগালফ দিয়ে এখানে ব্রেকআউট করছে, দেন এটা আমাদের পিওআই জোন, দেন মার্কেটে এখান থেকে রিভার্সাল। ঠিক আছে, সেল হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।